আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু রমজান ম্যাথ কেয়ারের পক্ষ থেকে আমি রমজান স্যার আজকে আছি তোমাদের সাথে। আজকে আমি তোমাদের সামনে আলোচনা করব নবম ও দশম শ্রেণীর 12.2 থেকে আমরা কিভাবে আর গুণন পদ্ধতিতে সমাধান শিখব, সেই পদ্ধতিটা আমি আজকে ভিডিও ক্লাসের মাধ্যমে তোমাদের সামনে সলিউশন করে দেখাবো। অনেকে মনে করে যে আর গুণন পদ্ধতিটা নাকি তাদের কাছে কঠিন মনে হয়, তার কারণ আর গুণন পদ্ধতির যে সূত্রটা আছে এটা কিন্তু একটু মনে রাখতে কষ্ট হয়। আমি মনে করব আমরা সেই কষ্টের সাথে আমরা সূত্র মুখস্থও করব না, আমরা একদম টেকনিশিয়ালভাবে আমরা শিখব, একদম টেকনিশিয়ালভাবে। তোমরা যদি একটা অঙ্ক খুব ভালো করে A to Z বুঝতে পারো, ওই প্রশ্নমালার যতগুলো অঙ্ক আছে তোমরা নিজেরাই সপ্লাই করতে পারবে। কথাটা কিন্তু মিথ্যা না, সত্য কথা। তাহলে চলুন দেরি না করে আমরা একটু শুরু করি, কি সেই টেকনিক জানা যাক। প্রথমে আমি এখানে 8 নম্বর থেকে নিচ্ছি। 8 নম্বর এখানে কি কি দেওয়া আছে লিখে নিলাম। 3x মাইনাস 5y প্লাস 9 ইকুয়াল কত 0। এরপরে আছে 5x মাইনাস 3y মাইনাস 1 ইকুয়াল 0। আর গুণন পদ্ধতিতে আমরা এই সমাধান করব। সত্যি কথা বলতে কি, এই আর গুণন যে সূত্রটা আছে এটা কিন্তু আমারও এখনো মুখস্থ হয় না, ভুলে যাই। তাহলে কি করতে হবে, টেকনিশিয়াল মাধ্যমে আমরা শিখে ফেলব। তাহলে সে টেকনিশিয়াল আমরা আজকে জানবো। মনে করো আমরা এখানে যখন এক্সটা নেব, ভালো করে তোমরা খেয়াল করো, এক্স, তখন এক্স নেওয়ার পরে এইটাকে কলাম এটা বন্ধ থাকবে, তখন আমরা গুণ করব এই যে উপর থেকে নিচে, বাম পাশের উপর থেকে নিচে গুণ করব। তাহলে এখানে -5, এখানে -1, ওয়াই সহগ নেব কিন্তু এখানে ওয়াই সহগ, আর এখানে ধ্রুবকটা। তাহলে -5 ইন্টু কত -1, এই দুটো গুণ করার পর সূত্রের একটা মাইনাস আছে, এটা তোমাদেরকে কিন্তু মনে রাখতে হবে, সূত্রের মাইনাস। তাহলে দ্বিতীয়বার গুণ হবে নিচ থেকে উপরে, ভালো করে খেয়াল করো। তাহলে -3, তাহলে -3 ইন্টু 9। এরপরে ওয়াই যখন নেব, ওয়াইটা কিন্তু বন্ধ থাকবে। হ্যাঁ, ওয়াই ক্ষেত্রে আমরা গুণটা শুরু করব নিচ থেকে উপরের দিকে। এক্স এর সহগ নেব আমরা এখানে, এক্স এর সহগ হচ্ছে 5 ইন্টু 9, সূত্রের মাইনাস দিলাম। এরপরে গুণ হবে 3 ইন্টু -1, 3 ইন্টু -1। এরপর আসবে 1, যেহেতু এর সাথে আমাদের কমন সংখ্যা আছে গুণিক আকারে 1, 1 যদি নেই তাহলে এটা বাদ হবে। এবার গুণ হবে 3 ইন্টু -3, 3 ইন্টু -3 মাইনাস 5 ইন্টু -5, 5 ইন্টু -5। এই অংশটা করতে পারলে আমাদের আর অঙ্কে কোনো প্রকার সমস্যা বা কষ্ট নেই। শুধু এইটা জানতে হবে। আমি আবারও বলছি, যখন আমরা এক্স নেব তখন আমরা গুণটা শুরু করব উপর থেকে নিচে, আবার নিচ থেকে উপরে। যখন আমরা ওয়াই নেব তখন আমরা গুণটা শুরু করব নিচ থেকে উপরে, উপর থেকে নিচে। আবার ওয়ানের ক্ষেত্রে ওই পুনরায় উপর থেকে নিচে, নিচ থেকে উপরে, অর্থাৎ উপর নিচ উপর, এভাবে আমরা প্রথমে শুরু করব। এখন আমরা একটু হিসাব পাতিতে চলে যাই। x বাই মাইনাস মাইনাসে প্লাস, 5কে 5, মাইনাস মাইনাসে প্লাস, 3 9 27, 5 9 45, মাইনাস মাইনাসে প্লাস 3, -9 প্লাস কত 5 5 25, মাইনাস মাইনাসে প্লাস 25। এইবার আমরা একটু হিসাব করব। 27 আর 5 যোগ করলে হয় 32, এই তো হয়ে যাচ্ছে 48, 1 বাই কত 16। এখন যদি আমরা উভয় পক্ষকে 16 দ্বারা গুণ করি তাহলে কিন্তু এখানে হবে x বাই 2
3 × 48, যদি নামতা জানা থাকে কোনো সমস্যা নাই, একদম সহজ। দেখছো খুব সহজভাবে আমরা করে ফেলতেছি। তাহলে এই 1 এরও সমান আছে, এরও সমান আছে, অতএব আমরা হয় দিতে পারি x/3 ইকুয়াল কত 1 বা x ইকুয়াল কত 3, অথবা y/3 ইকুয়াল কত 1 বা y ইকুয়াল 3। দেখো কত সহজভাবে আমরা x এবং y এর মান বের করে ফেললাম। এখন আমরা লিখব নির্ণয়ের সমাধান। নির্ণয় সমাধান x, y, সরি এখানে x/2 হবে, সরি 2, এখানে হবে 2, তাহলে উত্তর আছে 2, 3। এই হচ্ছে আর গুণন পদ্ধতিতে সমাধান। যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা কমেন্ট করে দেবে, আর বন্ধুদেরকে জানার জন্য কিন্তু শেয়ার করে দিতে হবে। এখন আমরা 8 নম্বর করে ফেললাম, এরপরে আসি 13 নম্বর। 13, তাহলে এখান থেকে আমি নিচ্ছি, আর উপর দিয়ে হয়তো যদি মনে করেন আর গুণন পদ্ধতিতে সমাধান করে, এটা লিখে দিলে ভালো হবে। আর গুণন পদ্ধতিতে পাই, এখানেও লিখি আর গুণন পদ্ধতিতে সমাধান করে পাই। ঠিক আছে, তাহলে এখন আবার এখানে আমরা x নেব। x যদি নেই তাহলে এখানে এইটার একটা গুণ হবে, তাহলে এটা কিন্তু বামে আসলে মাইনাস হবে। আমি এখানে মাইনাস একবার দিয়ে দিই 0, 0, টোটাল একটা অংশ মনে করব। তাহলে এখানে x যদি নেই তাহলে আমাদের গুণ হবে এইটার একটা গুণ b * -ab, b * -ab মাইনাস, এরপরে মাইনাস a ইন্টু সেকেন্ড ব্র্যাকেট মাইনাস a স্কয়ার প্লাস b স্কয়ার সমান সমান y। ডান পাশের অংশটা মুছে দেই। y যখন নেব তখন yটা বন্ধ থাকবে নিচ থেকে, তাহলে এখানে হবে 2b ইন্টু মাইনাস a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস, এরপরে গুণ হবে a ইন্টু মাইনাস ab, a ইন্টু মাইনাস ab, এরপরে আসবে 1, এটার জন্য হবে 1, তাহলে এখানে a ইন্টু মাইনাস a ইন্টু মাইনাস a, 2b ইন্টু b, 2b ইন্টু b। এইটা বুঝতে পারলে আর কোনো তোমাদের আর কোনো পদ্ধতিতে সমাধান করতে কোনো সমস্যা হবে না। তার কারণ এখানে যে সূত্রটা আছে সূত্রটা কিন্তু আমারও এখন মনে থাকে না। x বাই প্লাস মাইনাস এ বি স্কোয়ার মাইনাস এ বি স্কোয়ার মাইনাস মাইনাসে প্লাস মাইনাসে মাইনাস এ কিউব মাইনাস এ কিউব মাইনাস এ বি স্কোয়ার। তাহলে এখানে সূত্রের মাইনাস, যখন এটা মাইনাস তাহলে বি ইন্টু মাইনাস এ বি, বি ইন্টু মাইনাস এ বি মাইনাস এ ইন্টু মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখন কিন্তু এই জায়গাতে একটু
একদম এলোমেলো করা যাবে না, যেহেতু এখানে মাইনাস আছে, মাইনাসে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, এ আর এ গুণ দিলে হবে এ কিউ, আবার এখানে মাইনাস এ বি কিউ, তাহলে এখানে কিন্তু প্লাস মাইনাসে মাইনাস আছে, প্লাস মাইনাসে মাইনাস। এরপর আমরা ওয়াই থেকে চলে আসি মাইনাস টু এ স্কোয়ার বি, মাইনাস প্লাস মাইনাস টু এ স্কোয়ার বি মাইনাস টু বি, না এখানে গুণ দিলে হবে, এটা ভিতরে গুণ যাবে, তাহলে মাইনাস টু বি কিউ, মাইনাস টু বি কিউ মাইনাস মাইনাস প্লাস এ স্কোয়ার বি, তাহলে এখানে এ স্কোয়ার বি মাইনাস মাইনাস প্লাস সমান প্লাস মাইনাস মাইনাস এ স্কোয়ার মাইনাস টু বি স্কোয়ার। এখন আমরা এক্স বাই মাইনাস এ কিউব মাইনাস এ বি স্কোয়ার যোগ করলে হয় দুইটা মাইনাস টু এ বি স্কোয়ার। এখন দুইটা থেকে একটা বাদ যায়, টু এ স্কোয়ার বি মাইনাস, সরি প্লাস মাইনাস মাইনাস হবে এখানে, তাহলে মাইনাস এ স্কোয়ার বি, প্লাস মাইনাস মাইনাস টু এ স্কোয়ার বি, তারপর প্লাস মাইনাস মাইনাস টু বি কিউ। ঠিক আছে, তাহলে দুইটা থেকে একটা বাদ করলে মাইনাস, আর এখানে থাকে মাইনাস টু বি কিউ, এখানে পাওয়া যায় মাইনাস কমন নিতে পারি এ স্কোয়ার প্লাস টু বি স্কোয়ার। এখানে আরেকবার আমরা একটু মাইনাস কমন নেব এ, তাহলে এখানে হয় এ স্কোয়ার প্লাস টু বি স্কোয়ার, এখানে আমরা কমন নেব বি মাইনাস বি, তাহলে এখানে থাকে এ স্কোয়ার প্লাস টু বি স্কোয়ার, ওয়ান বাই মাইনাস এ স্কোয়ার প্লাস টু বি স্কোয়ার। এখন প্রত্যেক পাশে এ স্কোয়ার প্লাস টু বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস টু বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস টু বি স্কোয়ার আছে, এই জন্য আমরা কি করব, প্রত্যেক পক্ষকে আমরা এ স্কোয়ার প্লাস টু বি স্কোয়ার যদি গুণ করি তাহলে এটা চলে যায়, একটু ডান দিকে চলে যাচ্ছে, তাহলে এক্স বাই কত, আবার মাইনাস মাইনাস মাইনাসে চলে যায়, তাহলে এখানে কি থাকে এক্স বাই এ, এক্স বাই এ ওয়াই বাই বি ইকুয়াল কত ওয়ান, এই তো হয়ে গেছে। শুধু এইটুকু একটু মনোযোগ সহকারে ধীরে স্থিতে একটু হিসাব নিকাশ করবে, হয়ে যাবে ইনশাল্লাহ। তাহলে সমান চিহ্নের উভয় পাশে সমান সমান সংখ্যা থাকলে কিন্তু কাটা যায়, অর্থাৎ এ স্কোয়ার প্লাস টু বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস টু বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস টু বি স্কোয়ার সমান না, এর জন্য যদি আমরা এটা আর গুণ দিয়ে উপরে যায় এভাবেও কাটা যায়, অথবা উভয় পক্ষকে আমরা এ স্কোয়ার প্লাস টু বি স্কোয়ার যদি গুণ দেই উপর নিচে কাটা যায়, উপর নিচে কাটা যায়। তাহলে এখন আমরা যেহেতু ওয়ান প্রত্যেকটার সমান, তাহলে হয় এক্স বাই এ ইকুয়াল কত ওয়ান, বা এক্স ইকুয়াল কত এ, অথবা ওয়াই বাই বি ইকুয়াল কত ওয়ান, বা ওয়াই ইকুয়াল হচ্ছে বি। তাহলে এখন আমরা লিখতে পারি নির্ণয়ের সমাধান, অতএব নির্ণয় সমাধান এক্স কমা ওয়াই ইকুয়াল কত এ কমা বি, এটা হচ্ছে সমাধান। আশা করি তোমরা বুঝতে পেরেছ। পরিশেষে আমি বলবো, যাদের একদম আলগণন পদ্ধতিতে সমাধান বুঝতে অসুবিধা হয়, আজকে আমার এই ভিডিওটি মূলত শুধু তাদের জন্যই হবে। ভিডিওটি যদি তোমাদের কোনো উপকারে আসে, কাজে লাগে, তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আর পরবর্তীতে যদি তোমরা নতুন নতুন গণিত শিখতে চাও তাহলে অবশ্যই কি করবে, যদি পেজ থেকে দেখো তাহলে একটা ফলো, আর চ্যানেল থেকে দেখলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ম্যাথ হবে সহজ, ভয় নয়। আবার দেখা হবে পরের এক কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।